আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের মাঝে কলার ভিতরে যে ভাদেল কিংবা আঁঠি যেটা আপনারা যে গ্রাম থেকে যেটা বলেন সেটা কমেন্ট করে জানাবেন। আমরা ভাদেল সম্ভবত ভাদেলই বলি। তো এটা মাঝখান থেকে এটা আমি সুন্দর করে বের করে নিলাম। দেখেন এটা আমি সুন্দর করে ভাজি করে নিব। আজকে ভাজি রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে কিন্তু অনেক আয়রন থাকে। এটা যদি আপনারা রান্না করে খান, তা কিন্তু বাজারে বিক্রি হয়। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামে আমাদের নিজস্ব গাছ আছে, এই জন্য আর বাজারে যাওয়া লাগেনি। সুন্দর করে যে এভাবে কুচি করে ভাজি কেটে নিচ্ছি। এগুলো সুন্দর করে ধুয়ে নিব কাটার পরে। তো দেখুন আপনারা, এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। অন্তত মাসে একবারও যদি খান তাও আপনাদের জন্য অনেক উপকার। শহরের মানুষ কিন্তু এগুলো অনেক বেশি খায়। আমরা গ্রামের মানুষ হয়েও আমরা এগুলো জিনিস একটু কমই খাই। কারণ চোখের কাছে কথা আছে না, চোখের কাছে থাকলে কিন্তু মানুষ সবসময় সব কিছু খায়, মানে খাওয়া হয় না আর কি। আমি এগুলো সুন্দর করে কেটে নেওয়ার পরে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি এগুলোকে লবণ দিয়ে মেখে রেখে দিব। রেখে দেওয়ার পরে তারপর আমি রান্না করতে যাব। এখন আপনারা যদি এভাবে রান্না করে খান, ভাজি করে, দেখবেন অনেক মজা পাবেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার পরিবার বেশি এগুলো হচ্ছে ভাজি করে খাই। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ভাদাল মসুরের ডাল দিয়ে পুরোপুরি করে দেখাবো। তো আমি ওগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা সামান্য পরিমাণে, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ। এগুলোকে সুন্দর করে নেড়ে আমি হালকা পানি দিলাম, কারণ আমি এগুলো এখন ধুয়ে নিব, এই জন্য পানি দিয়েছি ওখানে, যাতে এগুলো ধুতে আমার এই পানিগুলো শুকিয়ে পড়ে। তো তারপরে দিয়ে দিয়েছি লবণ। এবার আমি এগুলোকে ধুয়ে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ভেজে নিব আমি এগুলা। আপনারা যদি এগুলা খান তবে আপনাদের শরীরে আয়রন অনেক পরিমাণে হবে, কারণ এগুলা আয়রনের কারণে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যেগুলোর কতখানি উপকারিতা। তো দেখুন এভাবে আস্তে আস্তে ভাজতে এভাবে সুন্দর করে ভেজে নিয়ে আমি তো দেখেন মাঝখানে একটু করে নিয়েছি। এটার মধ্যে মাঝখানে যে পানিগুলো শুকানোর জন্য, শুকিয়ে যাওয়ার পরে এভাবে আমি সুন্দর করে নিয়ে চেড়ে তারপরে যে যতখানি ভাজা